গতকালকে হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে, ছাত্রদল এনসিপি নেতাদের পিটিয়েছে, সেখানে সার্জিস আলম আহত হয়েছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আমরা এমন অভিযোগও শুনেছি যে গাড়িবহরে হামলা হওয়ার সাথে সাথে তিনি সেখান থেকে সার্জিসকে ফেলে, অন্য নেতাদের ফেলে দৌড়ে একা নিজে শেল্টার নিয়েছেন সার্কিট হাউসে গিয়ে। এটা নিয়ে অনেক সমালোচনাও আমরা দেখেছি। সেটা তাদের ব্যাপার। একটা আক্রমণ ঘটলে নিজের জীবন বাঁচানো ফরজ কাজ, সেই ভাবনাটা কারো মাথায় থাকলে সেটা তো অপরাধ হতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ঘটনা কেন ঘটলো? গতকালকের এই ঘটনার পরে আজকে সারা দিন মানে হবিগঞ্জ এলাকা, হবিগঞ্জ মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এই পুরো এলাকা উত্তপ্ত অবস্থা দেখলাম। রাস্তায় রাস্তায় এনসিপি নেতাদের জন্য ব্যারিকেড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যাপারগুলো আমরা দেখলাম। এবং এই ব্যাপারগুলোর একটা ক্লোজিং জায়গায় আমরা আসতে পারছি না। প্রশ্ন আসছে যে ছাত্রদল কিংবা বিএনপি কেন এনসিপির নেতাদের পেটালো, তাদের উপরে চড়াও হলো কেন, পেছনের কারণ কি? চলুন আমরা একটু পেছনের কারণটা অনুসন্ধান করার চেষ্টা করি। বিএনপি নেতারা কি বলছেন সেটাও একটু বিবেচনায় নেব। পাশাপাশি যে সকল ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর ভিত্তিতে একটা কনক্লুশনে আসা যায় কিনা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপরে কেন চড়াও হলেন ছাত্রদলের নেতা কর্মীরা। এই প্রসঙ্গে আমরা বাংলা ট্রিবিউনে একটা তথ্যভিত্তিক নিউজও দেখেছি। তারা বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে পেছনের কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছে। এর মাঝে অনেক কিছুই ছড়িয়ে পড়েছে, অনেক ফটোকার্ড, অনেক বক্তব্য, অনেক ভিডিও, এগুলো ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি নাসিরুদ্দিন পাটোয়ারি হবিগঞ্জে দাঁড়িয়ে তিনি তারেক রহমান সম্পর্কে বলছেন যে তারেক রহমানের আশেপাশে যেগুলো থাকে সব খারাপ মানুষ, সব দুর্নীতিবাজ, চোর, লম্পট, এরকম শব্দ প্রয়োগ করেছেন। তো তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার আশেপাশে যদি সমস্ত লোকই খারাপ হন, বাংলাদেশে একমাত্র যদি এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি ভালো হন তাহলে তো মুশকিল। এবং এই বক্তব্যের পরে কিংবা জিকে গাউস, স্থানীয় যে এমপি, বিএনপি নেতা এবং প্রচণ্ড প্রভাবশালী এই নেতা, তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে, এরকমটাও আমরা শুনেছি। সেই কারণেই কি এটা করা হলো? বাংলা ট্রিবিউন বলছে, শিরোনামটা দেখে নিন, নাসিরুদ্দিন সার্জিসের ওপরে হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা। চলুন একটু ভেতরে যায়। গাড়িবহরে হামলা, এই ঘটনায় 15 জন আহত হওয়া, এনসিপি নেতারা কিছু সময় অবরুদ্ধ থাকা। সংশ্লিষ্টরা বলছেন মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় নেতাদের সমালোচনা করে বক্তব্য দেওয়ার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং প্রশাসনের সমসাময়িক ভূমিকার পাশাপাশি তারেক রহমানের সমালোচনা করে বক্তব্য দেন, যার ফলে এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে তারেক রহমান, প্রধানমন্ত্রী এবং হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হুইপ জিকে গাউসের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা এই হামলা চালায়। এনসিপি এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সকালে বিভিন্ন কর্মসূচি পালন করে সার্কিট হাউসে ফেরার পথে হামলা হয়। এনসিপি নেতারা বলছেন আজমেরীগঞ্জ ও হবিগঞ্জের পথসভায় নাসিরুদ্দিন পাটোয়ারি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জিকে গাউসের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ফেরার পথে হামলা করা হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে বলেছিলেন, কি বলেছিলেন একটু শুনি, তার একটা অংশ। অনেক কথা বলেছেন তো। ওসমান হাদি সহ সব হত্যার বিচার এবং দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। 1400 শহীদের রক্তের উপরে পা রেখে তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন। নির্বাচনের আগে যাদের কাছ থেকে সরকার টাকা নিয়েছিল এখন তাদের চাঁদাবাজির সুযোগ দেয়া হচ্ছে। অসৎ ব্যক্তিদের বিভিন্ন পদে বসিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার লাইসেন্স দেয়া হচ্ছে।
তিনি আরও বলেছেন, রাতে মাদক ব্যবসা করে আর দিনে চাঁদাবাজি করে, যাদের প্রশ্রয় দিয়ে তারেক রহমান নিজের পায়েই কুড়াল মারছেন। দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি চলতে দেয়া হবে না। শেখ হাসিনার আমলে দেওয়া মিথ্যা মামলায় শুধু বিএনপি নেতাদের খালাস দেয়া হচ্ছে, অন্যদের কারাগারে রাখা হচ্ছে। এছাড়া তিনি বলেছেন, তারেক রহমানের আশেপাশে যারা অবস্থান করে তারা সবাই খারাপ মানুষ। হামলার ভিডিও চিত্র ফুটেজে দেখা গেছে বিএনপির নেতাকর্মীরা এনসিপি নেতাদের মাইক্রোবাস থামিয়ে মারছে। এই ব্যাপারগুলো দেয়া হচ্ছে এবং তাদেরকে উদ্ধার করে পুলিশ যখন নিয়ে যাচ্ছে তখন ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে বিএনপির ছাত্রদলের নেতারা। সার্জিস আলম প্রসঙ্গে হুইপ জিকে গাউসের ক্যাডার বাহিনী ও ছাত্রদলের ক্যাডাররা ন্যাক্কারজনক এই হামলা চালিয়েছে। সার্জিস আলম বলেছেন এটা, যে হুইপ জিকে গাউজের লোকজন এটা করেছে। এতে এক কর্মীর চোখ নষ্ট হয়েছে, মেয়র পদপ্রার্থী মুবিনের হাত ভেঙে গেছে, তিনি নিজেও হাতের আঙ্গুলে আঘাত পেয়েছেন। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়বেন না, এরকম ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি রাতেই পুলিশ পাহারায় সেখান থেকে মৌলভীবাজার চলে গেছেন। হামলার ঘটনায় সার্জিস আলম ছাত্রদল এবং যুবদলকে দায়ী করেছেন। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি হবিগঞ্জে মাদক ব্যবসা ও সন্ত্রাসী বেড়ে যাওয়ার পেছনে বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন। স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ জিকে গাউসের বিরুদ্ধে নানা ধরনের অশালীন বক্তব্য দেন। এতে ছাত্রদলের নেতারা ক্ষেপে যায়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্কিট হাউসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেছেন, এনসিপি নেতারা বিএনপি ও দলের নেতাদের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেওয়ায় তার প্রতিবাদ করায় ছাত্রদলের নেতা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ধাক্কাধাক্কি এবং মারামারি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের কারণে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। পরে গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আমরা নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। তার মানে এখান থেকে উঠে আসলো সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটেছে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের জন্য। এখন বিষয় হচ্ছে যে তার যে ভাই, তার যে মানে মুখের ভাষা, তিনি যেভাবে কথা বলেন, মানে গোনার টাইম নাই, এই গোনার টাইম নেই, এটা হচ্ছে সব থেকে ভদ্র ভাষা। নির্বাচনের সময় থেকেই এই মানে জোয়ারটা শুরু হয়েছে। কেন যেন মনে হচ্ছে মির্জা আব্বাস একবার বলেছিলেনই যে সে চাইছে আমার লোকজন গিয়ে যেন তাকে মারে এবং নির্বাচনে একটা মানে বাজে পরিস্থিতি তৈরি হয়, কিন্তু আমি তো তার ফাঁদে পা দেব না। সে মানে কালকের রাজনীতিবিদ। আমি তো মানে বহু বছর, তিনি তার জীবনের অভিজ্ঞতা বলেছেন যে বহু বছর রাজনীতির মাঠে শ্রম ঘাম দিয়েছি, আমি তো বুঝি যে কার উদ্দেশ্য কে। সেখান থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ওই যে বেগ, ওই বেগটা তার থামছে না। সেই কারণেই বোধহয় এই ঘটনাটা ঘটলো। এবং এই ঘটনা যে আজকে প্রথম, মানে গতকালকে প্রথম এমনটা তো না, এর আগেও ঘটেছে। ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনা শুধুমাত্র মানে এই প্রশ্ন উঠেছে যে এখন পর্যন্ত কি এরকম ব্যাপার হয়েছে যে নাহিদ ইসলামের সম্পর্কে কেউ কোনো বাজে কথা বলেছে কিংবা নাহিদ ইসলামকে আক্রমণ করার কেউ চেষ্টা করেছে? এরকম ঘটনা তো ঘটেনি। এরকম ঘটনা যেহেতু ঘটেনি, পাটোয়ারির ব্যাপারেই এটা কেন ঘটছে, সার্জিসের ব্যাপারেই কেন ঘটছে? নাহিদ ইসলাম তার সুনামটা মানে ধরে রাখতে পেরেছেন, কিন্তু পাটোয়ারিরা কেন সেটা পারছেন না? আর নাহিদ ইসলামরাই বা কেন পাটোয়ারিকে কন্ট্রোল করতে পারছেন না? সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। সেই প্রশ্নের উত্তর কি আদৌ আছে, নাকি এভাবেই চলতে থাকবে? এভাবে চলতে থাকা কি বাংলাদেশের গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে? এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।